আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা সি ল্যাঙ্গুয়েজের বেসিক কোডিং স্ট্রাকচার সম্বন্ধে জেনেছিলাম এবং প্রিন্টএফ ফাংশন সম্বন্ধে জেনেছি যে এই ফাংশনটাতে কোনো কিছু দিলে সেই ফাংশনটার কাজ হচ্ছে আমাকে সেটা প্রিন্ট করে দেওয়া। আমাদের যে কোনো একটা সিস্টেম যদি তৈরি করি সেই সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিন্টএফ বা কোনো কিছুকে শো করানোর জন্য বা কোনো কিছুকে দেখানোর জন্য আমাদের আউটপুটটা ইউজারের কাছে শো করতে হয় বা ইউজারকে দেখাইতে হয়। সেক্ষেত্রে প্রিন্টএফ একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমাদের যে কোনো প্রোগ্রামেরই একটা লক্ষ্য থাকে যে সেই প্রোগ্রামের রেজাল্ট বা আউটপুটটাকে দেখানো। যদি আমরা এই প্রোগ্রামের আউটপুট না দেখাতে পারি তাহলে সেই প্রোগ্রামের রেজাল্ট বের করে কোনো লাভ হয় না। এই কারণে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কোডের বা যে কোনো সফটওয়্যার বা সিস্টেমের আউটপুট দেখানোর সিস্টেমটা একটা বা আউটপুট দেখানোর বিষয়টা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আমাদের সি ল্যাঙ্গুয়েজে কীভাবে কোনো কিছুর আউটপুট দেখাতে হয় সেটা আমরা জেনে গেছি এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। এখন জিনিসটা হচ্ছে যে প্রিন্টএফ ফাংশনে আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ড বা আই অ্যাম লার্নিং সি এই কথাটুকু বারবার প্রিন্ট দিতে থাকি বা বারবার রান দেই, আমাদেরকে বারবার একই জিনিস দেখাবে। তো এই একই জিনিস তো আমরা সবসময় দেখাইতে পারবো না বা একই জিনিস দেখালে সবসময় আমাদের হবে না। সেক্ষেত্রে আমাদেরকে ইউজারের ধরন অনুযায়ী বা ইউজারের কর্মকাণ্ড অনুযায়ী বা ইউজার যে ধরনের রেসপন্স করে সেই রেসপন্স অনুযায়ী আমাদেরকে নতুন নতুন আউটপুট দেখাতে হবে। যেমন আমি একটি ক্যালকুলেটর বানিয়েছি, সেই ক্যালকুলেটরে যদি ইউজার যাই দেয় না কেন আমার রেজাল্ট যদি সবসময় একই থাকে, সেম থাকে, তাহলে কিন্তু সেইটা আসলে ব্যবহারযোগ্য হবে না। তো এখানে আমাকে কি করতে হবে, ইউজার যে ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাচ্ছে এবং যে ভ্যালুগুলো দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করে আমাকে প্রত্যেকবার নিত্য নতুন ভ্যালু দেখাতে হবে বা নিত্য নতুন রেজাল্ট দেখাতে হবে এবং সঠিক রেজাল্ট দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটাই আমরা আজকে দেখব। এর জন্য আমাদেরকে জানতে হবে ভ্যারিয়েবল কি। তো আপনারা যারা নতুন প্রোগ্রাম শিখতেছেন তারা হয়তো বা ভ্যারিয়েবল কি সেটা জানেন না। তো তাদের জন্য আমি বলতেছি যে ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের ভ্যালু স্টোর করার বা ভ্যালু রাখার জায়গা। যে ভ্যালু ধরে রাখে সেটাকেই ভ্যারিয়েবল বলা হয়। আমি যদি আমাদের রিয়েল লাইফ সিনারিওর সাথে যদি তুলনা করি, ধরেন আপনি 10 থেকে 15টা আম রাখতে চান, আপনি হাতে রাখতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, একটা ঝুড়ি নিতে হবে, সেই ঝুড়িতে রাখতে হবে। এখানে এই ঝুড়িটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ঝুড়িতে আমরা আম রাখতে পারি, যেমন আমরা লিচু রাখতে পারি, কাঁঠাল রাখতে পারি, যে কোনো জিনিস রাখতে পারি। কিন্তু এই যে কোনো জিনিস রাখার মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা ঝুড়িটাকে যদি পরিবহন করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তাহলে কিন্তু এই ঝুড়ির মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমার অটোমেটিকলি পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হয়। ঠিক একইভাবে এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ঝুড়ির মতো। এই ভ্যারিয়েবলে আমরা ভ্যালু রাখি এবং এই ভ্যারিয়েবলকে আমরা যে জায়গা থেকে আমরা ডাকবো বা যে জায়গায় নিয়ে গিয়ে এই ভ্যারিয়েবলটাকে ইউজ করব সেই জায়গায় আমাদের এই ভ্যালুটাকে আমরা ব্যবহার করতে পারবো বা এই ভ্যালুটাকে পেয়ে যাব। শুধুমাত্র ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে যে যে জায়গায় এই ভ্যারিয়েবলটা ব্যবহার করা হয়েছে সব জায়গার ক্যালকুলেশন বা সব জায়গার আউটপুট বা সব জায়গায় এটাকে আমরা ইফেক্টিভ করতে পারি। এখন ভ্যারিয়েবল নিয়ে যদি একটু আইডিয়া হয়ে থাকে তাহলে আমরা ভ্যারিয়েবলটা কিভাবে লেখে বা কিভাবে এই ভ্যারিয়েবলটাকে আমরা ব্যবহার করতে পারি সেই জিনিস সম্পর্কে একটু দেখব। তো ভ্যারিয়েবল লেখার আগে আমাদেরকে ভ্যারিয়েবলের টাইপ সম্বন্ধে বলে দিতে হয়। টাইপ জিনিসটা কি সেটা সম্বন্ধে একটু পরে আসতেছি। তার আগে দেখি ভ্যারিয়েবলটা কিভাবে লিখতে হয়। এর জন্য আমাকে লিখতে হবে ইন্ট। ইন্ট হলো একটা ভ্যারিয়েবল টাইপ। ইন্টতে বোঝা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো। এখানে একটু আগেই যে আমি ঝুড়ির কথা বললাম, তো কোনো একটা ঝুড়িতে যদি আমি আম রাখি সেটা হয়ে যায় আমের ঝুড়ি, কোনো একটা ঝুড়িতে যদি আমি কাঁঠাল রাখি সেটা হয়ে যায় কাঁঠালের ঝুড়ি, কোনো একটা ঝুড়িতে যদি আমি লিচু রাখি সেটা হয়ে যায় লিচুর ঝুড়ি। তেমনিভাবে আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু রাখার উপরে ডিপেন্ড করে আমাদের ভেরিয়েবলের টাইপগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে আমি দেখতেছি ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এই ভেরিয়েবলে শুধুমাত্র আমি ইন্টিজার টাইপের ভ্যালুগুলোই রাখতে পারবো, অন্য কোনো ভ্যালু রাখতে পারবো না। ইন্টিজার টাইপের কী কী হতে পারে, 1 2 3 4 5 6 এই ভ্যালুগুলো এবং এরপরে যত আছে সবগুলাই। কোনো ফ্র্যাকশন মান যেমন 2.5 2.6 10.7 এই ধরনের ফ্র্যাকশন মান আমি এই ইন্টিজার টাইপের ভেরিয়েবলে রাখতে পারবো না। ফ্র্যাকশন মান রাখার জন্য আমাদের অন্য ধরনের ভেরিয়েবল আছে, সেগুলোকে বলা হয় ফ্লোট অথবা ডাবল। এই ফ্লোট অথবা ডাবলে আমরা ফ্র্যাকশন টাইপের ভেরিয়েবল রাখতে পারি, এটা নিয়ে আমরা আরও ফিউচারে দেখব। এবং আরেক টাইপের ভেরিয়েবল আছে যেটা হচ্ছে ক্যারেক্টার রাখা যায়, যেমন ABCDEFG এই জিনিসে বা এই ক্যারেক্টার টাইপের ডাটাগুলো রাখার জন্য আমাদের একটা
ক্যারেক্টার টাইপের বা 4 টাইপের একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলে আমরা এই ধরনের ডাটাগুলো রাখতে পারি। তো এই ভেরিয়েবলগুলো নিয়ে আমরা সামনে দেখব। আগে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলটা একটু দেখে নিই। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল লেখার জন্য বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে আমার কোডে ব্যবহার করার জন্য আমাকে প্রথমে ইন্ট লিখতে হবে, তারপর আমার একটা ভেরিয়েবলের নেম দিতে হবে। ভেরিয়েবলের নেম আমি যে কোনো কিছু দিতে পারবো, তবে এখানে আমাকে একটু সতর্ক থাকতে হবে যে কিছু কিছু বিষয় আছে যে সব টেক্সট আমাদের এই ল্যাঙ্গুয়েজ নিজের সিনট্যাক্স হিসাবে ব্যবহার করে, ওই সিনট্যাক্সগুলোকে আমরা ভেরিয়েবল নেম হিসাবে ব্যবহার করতে পারবো না। এছাড়াও ভেরিয়েবল নেম লেখার কিছু নিয়মকানুন আছে, যেমন ভেরিয়েবল নেমের শুরুতেই আমরা নাম্বার দিতে পারবো না। তো এই ধরনের কিছু নিয়ম আছে, আপনারা গুগল ঘাটাঘাটি করলেই সেই নিয়মগুলো সম্বন্ধে জেনে যাবেন। আর যদি না জেনে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি অন্য কোনো একটা ভিডিওতে ভেরিয়েবল নেম লেখার নিয়মগুলো সম্বন্ধে বলে দেবো। তো এখানে যদি আমি ভেরিয়েবল নেম আমি একটা নেই, যেটা হচ্ছে ধরেন নাম্বার 1। এখন এটা হলো আমার ভেরিয়েবল নেম। এই ভেরিয়েবল নেমে আমি ভেরিয়েবল লেখার সময় বা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়ই ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। যেমন ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম্বার 1, এবং এই ভেরিয়েবলে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 10, এবং আমি একটা সেমিকোলন দিয়ে নিলাম। তাহলে এখানে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম্বার 1, এবং এখানে আসতেছে এর ভ্যালু হচ্ছে 10। তো আমি চাইলে এই 10 ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়ই দিতে পারি, অথবা পরে যে কোনো এক সময় এই ভেরিয়েবলটাকেও আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেমন এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভ্যালু অ্যাসাইন করে দিছি, অথবা এমনটি না করে আমি পরের লাইনে নাম্বার 1 ইকুয়াল 10 এটাও লিখতে পারি। আচ্ছা, এখন আমি এই যে একটা ভেরিয়েবল যে ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের ভ্যালুটাকে কিভাবে আমি প্রিন্ট করব। তো এর জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটাকে একটু মডিফাইড করে ব্যবহার করব। যেমন আমাদের প্রিন্টএফ ফাংশনে যদি আমি এভাবে লিখি বোঝার সুবিধার্থে, মাই নাম্বার ইজ, এরপরে আমি আমার নাম্বারের যে ভ্যালুটা আছে বা এরপরে আমি আমার ভেরিয়েবলের ভ্যালুটাকে এখানে প্রিন্ট করতে যাচ্ছি। তো এর জন্য ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য আমাদেরকে লিখতে হবে %d, এবং ডাবল ইনভার্টেডের বাইরে গিয়ে কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে নাম্বার 1, আমাদেরকে কমা দিয়ে লিখতে হবে নাম্বার 1। এই লাইনের মানে হচ্ছে যে মাই নাম্বার ইজ এই পর্যন্ত ফিক্স থাকবে, এবং এই %d আমার যে নাম্বারের যে ভেরিয়েবল এইখানকার যে ভ্যালুটা আছে সেটা এই %d সবসময় প্রিন্ট হবে। তো এটাকে যদি আমি এই কোডটাকে যদি আমি রান করি, তাহলে এখানে দেখাচ্ছে মাই নাম্বার ইজ 10। তার মানে এখানে দেখানোর আমি যে %dটা দিছি, এই %d কিন্তু আমার সেই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখন শুধুমাত্র আমার এই নাম্বার 10 এই জায়গাটা চেঞ্জ করে যদি 20 দেই এবং বিল্ড অ্যান্ড রান দেই, তাহলে কিন্তু আমার এখানে সেই ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে এবং আমার আউটপুটটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি আমার ভেরিয়েবলকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুকে ম্যানিপুলেট করতে পারি। তো ভেরিয়েবল এই যে 20 আমার নাম্বার 1 যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই ভেরিয়েবলে কিন্তু আমি ভ্যালু অ্যাসাইন করে দিয়ে আমি পুরো কোডের আউটপুট বা এই পুরো কোডের বিভিন্ন জায়গায় এটাকে ম্যানিপুলেট করতে পারি। তো একইভাবে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে যে এখানে এই ভেরিয়েবলকে ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলোও করতে পারি। যেমন আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই, ইন্ট নাম্বার 2 ইকুয়াল 25, এবং আমি যদি আরও একটা ভেরিয়েবল নেই সাম নামে, এবং এই সাম ভেরিয়েবলে আমি নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিচ্ছি। তো এই সাম ভেরিয়েবলে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবলকে যোগ করে যে যোগফলটা আছে সেই যোগফলটাকে সাম ভেরিয়েবলে রাখতে চাচ্ছি। এখন আমি এই সাম ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাচ্ছি।
নাম্বার 1 ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 20, নাম্বার 2 ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 25। সরি, এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি। আচ্ছা, নাম্বার 2 ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 25। এখন আমি যে কাজটা করতেছি, আমি তৃতীয় আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে সাম নামে, এবং এই সাম নামের ভেরিয়েবলে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করে সামে রাখতেছি। এটা হলো অ্যাসাইনিং অপারেটর। এই জিনিসটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আমরা এখন শুধু এতটুকু জানি যে এই অ্যাসাইনিং অপারেটরের ডান পাশে যা থাকে সে সেটাকে বাম পাশে নিয়ে রেখে দেয়। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে যে নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করে যে ভ্যালুটা আসবে সে সেটাকে সাম ভেরিয়েবলে অ্যাসাইন করে দিবে। আর আমরা প্রিন্টে গিয়ে মাই নাম্বার ইজ সাম, এখানে যদি আমি একটু ভালোভাবে লিখি যে সাম নাম্বার ইজ সাম, এখন যদি আমি রান করি, এখানে কিন্তু আমার 45 দেখাচ্ছে, সাম নাম্বার ইজ 45। তার মানে এখানে যে 20 আর 25 যোগ করে সেই যোগফলটা আমাকে এখানে শো করাচ্ছে। তো একইভাবে যদি আমি নাম্বার 1-এর ভ্যালু যদি চেঞ্জ করে এখানে 10 দেই, তাহলে কিন্তু বিল্ড অ্যান্ড রান দিলে মাই সাম নাম্বার ইজ 35, মানে 35। তাহলে আমার এই ভেরিয়েবলটা কাজ করতেছে বা ইন্টিজার ভেরিয়েবলগুলো কাজ করতেছে। সেমভাবে কিন্তু আমি অন্যান্য ভেরিয়েবলগুলোও প্রিন্ট করতে পারি। যদি আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল দেখি, আমি এখানে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল এফ নাম্বার ডিক্লেয়ার করলাম এবং এখানেই আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 2.5, এবং আমি এই 2.5কে প্রিন্ট করতে যাচ্ছি। ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য যেমন আমি %d ব্যবহার করছি, আমি কিন্তু সেম %d ফ্লোট টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য ব্যবহার করতে পারবো না। আমাকে ফ্লোট টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য আমাকে এখানে f লিখতে হবে, %f, কমা f নাম্বার। এবার আমি যদি রান করি, আচ্ছা এখানে আমাকে সেমিকোলন দিতে হবে, বিল্ড অ্যান্ড রান। আচ্ছা, এই ফ্লোট এখানে কিন্তু চলে আসছে, ফ্লোট ভ্যালু ইজ, যদি আমার এখানে একটা লাইন ব্রেক দিতে হবে, সো আমি যদি এখানে \n দেই তাহলে এটা নতুন লাইনে চলে আসবে এবং রান। আচ্ছা, এখানে চলে আসছে ফ্লোট ভ্যালু ইজ 2.5000। আচ্ছা, এখানে ফ্লোটে আমার বাই ডিফল্ট যদি আমি কোনো কিছু না বলে দেই তাহলে ডটের পরে বা দশমিকের পরে 6টা সংখ্যা দেখাবে। এটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে আমরা আসলে কয়টা সংখ্যা পর্যন্ত দেখাবো, 2 সংখ্যা, 3 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা বা 1 সংখ্যা, যেটা আমরা করতে পারি সেটাই, যেটা আমরা চাই সেই অনুযায়ী আমরা দেখাতে পারবো। এছাড়াও আমার আরেকটা ভেরিয়েবল আছে, যেমন 4 টাইপের ভেরিয়েবল। এই 4 টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাকে কিন্তু এই ইনভার্টেড কমার ভিতরে এই ভেরিয়েবলটা অ্যাসাইন করতে হবে। এটা প্রিন্ট করার জন্য আমাকে printf \n ফর নিউ লাইন, চার টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য %c, কমা দিয়ে ভেরিয়েবল নেম। বিল্ড অ্যান্ড রান। আচ্ছা, এখানে কি বলছো, আগের লাইনে আমি সেমিকোলন দেইনি, এই কারণে এরর চলে আসছে। আচ্ছা, 4 টাইপের ভ্যালু দেখাচ্ছে, শুধুমাত্র আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে 4 টাইপের ভেরিয়েবলে আমার একটা মাত্র ক্যারেক্টার আমরা ইনপুট নিতে পারবো, একটা ভেরিয়েবলে আমরা একটা ক্যারেক্টার দেখাতে পারবো। সো আমি রান দিলে দেখাচ্ছে। এখানে যদি আমি এর বদলে দেই, দেখাচ্ছে।
এখানে যদি আমি সি দেই, আচ্ছা এখানে তাহলে সি দেখাচ্ছে। আচ্ছা, আমরা ভেরিয়েবল সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি। এই ভেরিয়েবলকে ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপারেশনগুলো করতে পারি। অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে এই কাজগুলো করতে পারি, এবং এই ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি, যেমন এই ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল কনক্যাট অথবা সাবস্ট্র্যাক্ট, বা দুইটা ভেরিয়েবলকে জোড়া দেওয়া, বা দুইটা ভেরিয়েবল থেকে আমার কোনো ডিসিশন নেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা ডাইনামিকলি করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা দেখব যে এই ভেরিয়েবলের উপরে কীভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে আমাদের আউটপুটটাকে ডায়নামিক করতে পারি। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।